হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর জানো তো আজকে কালকে স্কুল বন্ধ দিয়েছে। তো শুধু শুধু এত কষ্ট করে এত রোদের ভিতরে স্কুলে গেলাম, গিয়ে দেখি স্কুলটা বন্ধ। আর জানো তো মাথাটা পুরোই গরম হয়ে যাচ্ছে। আর এখন তো ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রৌদ্র। তো আবার তো বাড়িতে আসলাম মেয়েকে দিয়ে, ও ঠাম্মার কাছে মেয়েকে দিয়ে আসলাম। তো এখন আজকে যেহেতু স্কুল বন্ধ দিয়েছে, আর আজকে অনেক কাজ করার আছে, অনেক কাজ করব, যেহেতু মেয়েও বাড়িতে নেই। তো ভাবছি অনেক কাজ করব। আর এদিকে দেখতে পাচ্ছ বিছানাপত্রটা তুলে নিচ্ছি আর কি। তো সকাল সকালেই যেতে হয় স্কুলে, 7টা থেকে স্কুল। তো কিচ্ছু কাজ আমি করে যেতে পারি না। তো নিজেদের 1 কাপ চা খেয়ে বেরোবো সেটাও পর্যন্ত পারি না। আর যেহেতু নতুন নতুন স্কুলে মেয়ে যাচ্ছে, যেহেতু ছোট। আর জানো তো এখানে আমার মেয়ে কান্না করে না, কিন্তু একটা দেখা দেখি আরেকটা কান্না করে। তো আমার মেয়েও কান্না করে। কি করা যাবে, যতক্ষণ ছুটি না হচ্ছে ততক্ষণ স্কুলে বসেই থাকতে হয় মেয়েকে নিয়ে। আর এখানে স্কুল থেকে এসে এত খিদে পেয়েছে কি বলবো। তো এখানে চট করে একটু ডালিয়া বানিয়ে নেব। তো আর কি বলছিলাম তোমাদেরকে, এই ছোট্ট টিনের ঘরটাই না আমাদের জন্য রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আমরা সবাই খুব সুখী আছি, জানো তো। সুখে থাকতে গেলে তো যে আমার বড় 3তলা বাড়িতে থাকতে হবে, যে আমার ভালো ঘর থাকতে হবে, সেটা না। যদি তোমরা যদি সুখে ভালোবেসে থাকো, তাহলে কিন্তু কুঁড়ে ঘরেই কিন্তু তোমরা বেশ ভালোই থাকবে, তোমাদের বিল্ডিং ঘর বা এসব প্রয়োজন হবে না। তো চাইলে কিন্তু টিনের ঘরটাকে আমি ভালো করে সুন্দর করে নিতে পারি। তো আসল সমস্যা হচ্ছে কি বলতো, আমরা যেখানে থাকি সেটা কিন্তু যে ঘরটাতে থাকি সেই ঘরটা আমাদের না। আর আমাদের এত টাকা পয়সাও নেই যে ফালতু টাকা খরচ করব। যে এখানে তো ভাড়া থাকি, তো চাইলে কিন্তু একটা ভালো ঘর-দর নিতে পারতাম। তো এই যে বললাম টাকার প্রবলেম, আমরা এতটাও বড়লোক নই যে একটা ভালো ঘরে গিয়ে থাকবো। তো আপাতত কয়েকদিনের জন্য এই ঘরেই থাকছি। আর আমাদের বাড়িতে পাকা ঘর উঠছে। আমাদের ঘর ছিল, সে ঘরটা না তো বৃষ্টি ঝড়ে তো ঘরটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আর কি এই ঘরটাতে আসা আমাদের। আর এখানে যে ভালোভাবে রং করব বা এই করব, রং-টং করে তোমাদের সামনে ভালো করে ভিডিও করব, তো সেটারও আমার কাছে টাকা নেই বলতেই পারো। শুধু শুধু এখন এতগুলো টাকা খরচ করব, করে তারপরে এখানে রং-টং করবো। 2 দিনের জন্য আবার এখানে রং-টং করবো, তারপরে চলে যাব। আর 2-3 মাস লাগবে আমাদের ঘরটা ভালো করে হতে। তারপর তো আমরা বাড়িই চলে যাব। শুধু শুধু এখানে এতগুলো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর এখানে মেয়ে বাড়িতে নেই বলে অনেক কাপড়-চোপড় ধুয়ে দিয়েছি। আর জানো তো বেশি কাপড়-চোপড় ধুই না, শুধু খালি মেয়েরই ধুয়ে দিয়েছি। আর বেশি ধুতেও পারবো না, কারণ জলও চলে গেছে। জল নেই, সাপ্লাই আসে 8টার সময়, 9টার সময় চলেও যায়। আমি স্কুল থেকে এসে দেখি জল চলেও যায়। তো সেই জন্য আর কি। তো তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, যেহেতু রান্নাবান্না করিনি। রান্নাবান্না বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে, শুধু খালি আমি ভাতটা রান্না করেছি। তো জানো তো ভাত-টাত খেয়ে নিয়েছি, কিন্তু তো কাপড়-টাপড় ধুয়ে দিয়েছি যেহেতু। আর না একদম জল নেই, জল শেষ হয়ে গেছে। তো বিকেলবেলা আরেকটা জল আসে। তো বিকেলবেলা জলটা আসলে তারপরে চান-টান করবো। তো ভাবছি ততক্ষণ বসে না থেকে এখানে কাপড়গুলো অনেকগুলো যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো ভাঁজ করে নিই, না হলে এগুলো জমে ইস্যু পাতে থাকলে তারপরে আরও মানে জমা থাকবে, আর সেগুলো আর ভাঁজ করা হবে না। তারপর অনেকগুলো কাপড় একসাথে হয়ে যাবে। আর অনেকগুলো কাপড় একসাথে হয়ে গেলে তো বুঝতে পারো আবার গুছানো গাছানো তো করতেই হবে। আর সোফাতে কাপড়-টাপড় জমানো থাকলে তো কেউ এসে বসতে পারবে না। তো সেই জন্য কী করছি, যখন জল না আসে ততক্ষণ কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে তো তোমরা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে বলবো না। সাবস্ক্রাইব তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, সেটা আমার বলার দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।